তো আমরা চলে এসেছি আজকে কৃষ্ণনগর এই যে জলঙ্গি নদীর পাশে। তো জলঙ্গি নদীর পাশে আমরা দেখতে পাচ্ছি ইটভাটা। এই ইটভাটাটা একটা চির ঐতিহ্য সম্পন্ন একটা ইটভাটা, সে ব্রিটিশ আমল থেকে ইটভাটা চলে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যে ইটভাটা, এই ইটভাটা থেকে ইট যায় সারা ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত জায়গা থেকে ইট যায়। তো আমি এটা সামান্য একটা জায়গা দেখাতে পারলাম, এরকম চারিদিকে আছে এদের কয়েকশো বিঘে জমি শুধু ইটভাটা। এই ইটভাটা থেকে সমস্ত জায়গায় পশ্চিমবাংলার মানে কোনায় কোনায় ইট যায় এখান থেকে। দেখতেই পাচ্ছেন বড় ইটভাটা। তো এইখান থেকে শুরু হয়েছে, আরও এখান থেকে 3 কিলোমিটার ওইখান থেকে শুরু হয়েছে। এইখান থেকে সোজা ডাইরেক্ট, এই যে দেখতেই পাচ্ছেন এইখান থেকে সোজা ডাইরেক্ট এইদিকে চলে গেছে। এইদিকে এই দেখেন টোটাল ইটভাটা, একই মালিকের ইটভাটা এটা। হ্যাঁ, তো এটা ব্রিটিশ আমলের ইটভাটা, দেখতেই পাচ্ছেন। তো আরেকটা জিনিস দর্শক বন্ধুরা আপনাদের আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য সম্পন্ন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জলঙ্গি নদী, কৃষ্ণনগরে নাম করা জলঙ্গি নদী। এটা আমি একটু দেখাবো। তো আমরা এখন আছি কৃষ্ণনগরে একটা সাইডের চাপড়া এলাকায়। তো চাপড়ার মধ্যে এটা দেখা যায়, দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন জলঙ্গি নদী। তো জলঙ্গি নদী এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সর্ষে খাত হয়েছে না, এই যে যে সর্ষে খাত হয়েছে, এই সর্ষে খাত জলের সময় পুরো এই রাস্তা তলিয়ে যায়। রাস্তা তলিয়ে গিয়ে এখান থেকে আপনার শুরু হয়, জল পুরো পরিপূর্ণ হয়ে যায়। তো এখন জল কম আছে, দেখতে পাচ্ছেন খুব সামান্য জল আছে। তো এই পাশটা একটু দেখিয়ে দেন আপনি। এই যে দেখতেই পাচ্ছেন জলঙ্গি নদী, এইখান থেকে আপনার শুরু হয়েছে চাপড়া থেকে, ওই দিক থেকে আমরা এসেছি, ওইখান থেকে ঘুরতে 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 এটা চলে গেছে আপনার রানাঘাটে চূর্ণী নদীতে গিয়ে মিশেছে। এটা চূর্ণী নদীতে গিয়ে এর মিলনস্থল হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে দেখেন এই যে যে চাষবাসগুলো হয়, এই চাষবাসগুলো এখানে যে সর্ষে, হ্যাঁ, আলু, পটল সব হয় এখানে। তো এখানে কোনো সার লাগে না দর্শক বন্ধুরা, এখানে ডাইরেক্ট আপনার বীজ ফেলে দিলে এখানে চাষবাস শুরু হয়ে যায়। ঠিক আছে দর্শক বন্ধুরা।